আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। তো টেন্স সেটা মোট তিন ধরনের হয়ে থাকে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। তো এই তিনটা টাইপ আবার চার ধরনের হয়ে থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট আর ফিউচারের ক্ষেত্রে সেম। তো এখন প্রথমে যেটা আলোচনা করবো সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বর্তমানে কোনো কাজ, অভ্যাস, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক ভাবে যেটা, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো, যেমন আই রিড এ নিউজ পেপার এভরিডে। এভরিডে মানে হলো তার প্রতিদিনের কাজ, সে প্রতিদিনের নিউজ পেপার পড়ে। তারপরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য কি পূর্ব দিকে ওঠার, এটা সাধারণত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা চিরন্তন সত্য। তারপরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা সাধারণত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর এগুলো সাধারণত চেনার জন্য কিছু টেন্স মার্কার রয়েছে, যেমন এটা আমরা মনে রাখার জন্য মনে রাখতে পারি ডেঞ্জারাস ডি। ডিতে সাধারণত ডেইলি, এতে অলওয়েজ, এনে নর্মালি, জিতে জেনারেলি, আতে রেগুলারলি, আর এসে সেলডম, ইউতে ইউজুয়ালি, ওতে অফটেন বা অকেশনালি, এগুলোই। যেমন এক্সাম্পল দেখো, উই জেনারেলি প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। উই জেনারেল, এই টেন্স মার্কার, এটা কি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার। এটা যদি তুমি বুঝতে পারবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, সে প্রতিদিনে বিকালে কি ফুটবল খেলে। আচ্ছা, তারপর আরেকটা রুল, সাধারণত ওয়ান্স এ ডে, টুইস এ উইক এবং থ্রিস এ ইয়ার, এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয়। অর্থাৎ আই গো টু কলেজ টুইস এ ডে, অর্থাৎ দিনে দুইবার সে কলেজে যায়, এই যে টুইস এ ডে। তবে এখানে যদি এ ডেটা উল্লেখ না থাকে, শুধু টুইস থাকে, তখন সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপর নিয়ে আলোচনা করবি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট এম ইদার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন এইটা সাধারণত টেন্স মার্কার সাধারণত মনে রাখার জন্য নগদ টাকা। এটা দিয়ে তুমি সাধারণত টেন্স মার্কারগুলো মনে রাখতে পারবে, যেমন এনে, নাও, এতে, অ্যাট দিস মোমেন্ট, টাইম, আর জিতে গ্র্যাজুয়ালি, এতে অ্যাট প্রেজেন্ট, ডিতে ডে বাই ডে, টিতে দিস ইয়ার, সিজন বা উইক। এখন এক্সাম্পল দেখো একটা, আই এম স্টাডিং অ্যাট দিস মোমেন্ট। এই যে অ্যাট দিস মোমেন্ট, এটা সাধারণত কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, ঠিক আছে। তবে এখানে যদি দিস না থাকে আর দ্যাট থাকতো, তখন সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হতো। তখন পাস্ট কন্টিনিউয়াসের আলোচনা করবো, তখন বলবো। আচ্ছা, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, ভার্বের বি3 ফর্ম। একটা ভার্বের তিনটা ফর্ম হয়, বি1 ফর্ম, বি2 ফর্ম এবং বি3 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে দেখো, ডু এটা ভার্বের বি1 ফর্মে আছে, ডি এটা ভার্বের বি2 ফর্মে আছে, অর্থাৎ পাস্টে আসছে। আর টাস এটা সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, যেমন গো, ওয়েন্ট, গন। একটা ভার্বের বেস ফর্ম আর বি1 ফর্ম কিন্তু এক নয়, একটা ভার্বের বেস ফর্ম আর বি1 ফর্ম এক নয়। এই বি1 ভার্সেস বেস, বেস, অর্থাৎ বি1 ফর্ম সাধারণত বেস ফর্মের সাধারণত যদি লিভ থাকে, বি1 এর লিভ হতে পারে, এই এস বা ইএস হতে পারে, এটা হলো বি1 ফর্ম, কিন্তু বেস ফর্মের সাধারণত থাকে না। তারপর প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার, এটা তো আমি আলোচনা করলাম, যেটা টেন্স মার্কার মনে রাখার জন্য, যা এনএসইউতে যা, জিতে জাস্ট আর জাস্ট নাও, জাস্ট নাও, ইতে আর্লি, এতে অলরেডি, আর রিসেন্টলি, এলে লেটলি, ওয়াইতে ইয়েট, আর এনে নেভার, এসে সোফার, আর ইউতে আপ টু। ঠিক আছে, এটা এক্সাম্পলগুলো দেখো, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, এই যে রিসেন্টলি, এটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। যেমন শি হ্যাজ অলরেডি ইটেন, সে একটু আগে খেয়েছে। আচ্ছা, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝালে। এটার ক্ষেত্রে টেন্স মার্কার দুটো রয়েছে, ফর বা সিন্স। যেমন উদাহরণ তুমি দেখো, আই হ্যাভ স্টাডিং ফর 2 hours, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে পড়ছে, এটা কিন্তু গণনাযোগ্য ক্ষেত্রে কিন্তু ফর বসে।
আর সিন্সের ক্ষেত্রে কি গণনা করা যায় না, যেমন আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, তো সকাল থেকে সে পড়ছে, সকাল কয়টা থেকে শুরু করছে এখনো কিন্তু সেটা গণনা করা হয়নি, এমন ক্ষেত্রে সাধারণত সিন্স বসে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝাতে। আর তারপর আসি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আমাদের শেষ, এখন পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ অতীতের কোনো ঘটনা নিয়ে আলোচনা করলে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। পাস্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মাত্রাগুলো দেখো, মনে রাখার জন্য আমরা ইয়ের লোড ব্যবহার করি। ওয়াইতে স্টার্ট ডে, এতে এগো, এলে লং এগো, লং সিন্স বা লং নাইট, আর এলে লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ আর লাস্ট ইয়ার, ওতে ওয়ান্স, আর টিতে দ্য ডে বিফোর। এটি সাধারণত টেন্স মার্কার পাস্ট ইনডিফিনিট মনে রাখার জন্য। এখানে এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, লাস্ট ইয়ার শেষবার, আর শেষ বছর আমি সেখানে গিয়েছিলাম। এই যে লাস্ট ইয়ার এটা সাধারণত পাস্টের টেন্স মার্কার। এখন আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখন অতীতের কোনো কাজ চলছিল এমন বোঝাতে। স্ট্রাকচারটা ওই প্রেজেন্টের মতনই, সাবজেক্ট, কিন্তু এখানে অ্যামিজারের জায়গায় কি ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম। দেখো উদাহরণ দেখো, অ্যাট দ্যাট মোমেন্ট, টেন্স মার্কারগুলো দেখো, অ্যাট দ্যাট মোমেন্ট, দেন, ওয়েন বা ওয়েল। অ্যাট দ্যাট মোমেন্ট আমি তোমাকে বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাট দিস মোমেন্ট হয়, আর এখানে অ্যাট দ্যাট মোমেন্ট হয় প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছিলাম এমন ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, এটা স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট, হ্যাড, ভার্বের বৃত্তি ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দুটি কাজ সংগঠিত হবে, যে কাজটি পূর্বে সংগঠিত হয়েছে বা পূর্বে হয়েছিল সে কাজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা করা হয়েছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণটা দেখেন, এটা সাধারণত টেন্স মার্কার দুটো হয়, বিফোর আর আফটার। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডেড, রোগীটি মারা গিয়েছে। বিফোর দ্য ডাক্তার ক্যাম, অর্থাৎ ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছে। এই যে বিফোর পাস্ট পারফেক্টের টেন্স মার্কার। তারপর আই গট রেডি আফটার আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খাওয়ার পরে রেডি হয়েছি, এখানে আফটার টেন্স মার্কার। বিফোর আর আফটার, বিফোর যেহেতু আগে, অর্থ আগে, সেহেতু আগে কি পাস্ট পারফেক্ট হবে, আফটার অর্থ কি পরে, সো পরে কি হবে পাস্ট পারফেক্ট হবে, এটা কি মনে রাখার টেকনিক। আচ্ছা, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে দুটি কাজের মধ্যে পূর্বে শুরু হয়ে এখনো চলছিল এমন বোঝাতে। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখেন, উই হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম, আমরা তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েটিং করছিলাম। সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না। তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স, স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট, শ্যাল উইল, ভার্বের সাথে ভার্বের, ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো ঘটনা ঘটবে এমন ক্ষেত্রে ফিউচার টেন্স ব্যবহার করা হয়। টেন্স মার্কার দেখেন টুমোরো, এটা সবচেয়ে বেশি আসে টুমোরোটা। তারপর নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ারের ক্ষেত্রে, যেমন এক্সাম্পলটা দেখেন, উই উইল হ্যাভ ডিনার টুগেদার টুমোরো, আগামীকাল আমরা সাধারণত কি একসাথে ডিনার করবো। এই যে টুমোরো, এটা কি টেন্স মার্কার। তারপর আসেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেম সাবজেক্ট, শ্যাল বা উইল বি আর ভার্বের সাথে আইএনজি ফর্ম, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলবে, চলমান থাকবে এমন ক্ষেত্রে বোঝায়। যেমন আই উইল বি স্টাডিং অ্যাট 10 PM, আমি 10টা পর্যন্ত পড়বো। শি উইল বি ওয়াচিং টিভি টুমোরো ইভিনিং, অর্থাৎ সে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কি টিভি দেখবে। আচ্ছা, অর্থাৎ এখন দেখেন ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেই কাজটি শেষ হয়ে যাবে এমন বোঝাতে। এটা টেন্স মাত্রাগুলো কী কী, বাই দ্য টাইম, বাই দিস টাইম, বাই নেক্সট মান্থ, নেক্সট ডে বা নেক্সট মান্থ এমন ক্ষেত্রে। এক্সাম্পলগুলো দেখেন, আই উইল হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক বাই 10 PM, অর্থাৎ 10টার আগেই আমি আমার বাড়ির কাজ সেরে ফেলবো। তারপরে বাই দ্য টাইম হি অ্যারাইভ, সে পৌঁছানোর আগেই উই উইল হ্যাভ ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের বাড়ির কাজ শেষ করে ফেলবো। এই বাই দ্য টাইম, এটা সাধারণত বেশিরভাগ আসে, সবচেয়ে বেশি আসে।
বাধা টাইম থাকলেই ফিউচার পারফেক্ট টেন্স, কোনো কথা নেই। এই যে উই হ্যাভ বিক্রি, ঠিক আছে। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকবে, পূর্বে শুরু হয়ে এখনো চলতে থাকবে এমন ক্ষেত্রে। যেমন আই উইল হ্যাভ লুকিং ফর মানে হলো খোঁজা, দেখা নয়। আই উইল হ্যাভ লুকিং ফর ইউ, আমি তোমাকে ততক্ষণ খুঁজবো, ইন কেস যতক্ষণ না আই ডু নট ফাইন্ড ইউ, আমি তোমাকে খুঁজে না পাই। আমি তোমাকে ততক্ষণ খুঁজবো যতক্ষণ না আমি তোমাকে খুঁজে না পাই এমন ক্ষেত্রে। আই উইল হ্যাভ লুকিং ফর ইউ ইন কেস আই ডু নট ফাইন্ড ইউ, আমি তোমাকে ততক্ষণ খুঁজবো যতক্ষণ না আমি তোমাকে খুঁজে পাই। আচ্ছা, এই গেল টেন্সের বেসিক। আচ্ছা, তো এই গেল টেন্সের বেসিক। সাধারণত জবে এবং অ্যাডমিশনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে টেন্স থেকে। একটি সেন্টেন্স তুমি যদি ধরতে পারো যে কোন টেন্সে আছে বা টেন্স আইডেন্টিফাই করতে পারো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। যেমন দেখো, সম্রাট হিয়ার ইয়েস্টারডে মানে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্সে বসবে, তো বি টু বসবে। আচ্ছা, অ্যান্ড অ্যাগেইন টুমোরো এখানে কি ফিউচার টেন্সে কিছু একটা ভার বসবে, তাই না? দেখো তো অপশন এতে কি এটা বি টু আছে না, এটা বি ওয়ান কামস, প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে, হবে না। বিতে দেখো হ্যাজ কাম, হবে না, আমার লাগবেই তো বি টু। ডিতে দেখো কামস, হবে না, অপশন একটাই আছে অ্যান্সার। সেকেন্ড দেখো হি সেইড কি, এটা ভার্বের বি টু ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তো ওই ক্ষেত্রেও কি ওই সাইডেও কি পাস্ট টেন্সের হবে। তো দেখো অপশন দেখো হ্যাজ গন, এতে দেখো ইজ গোয়িং, প্রেজেন্ট টেন্সে আছে, হবে না, পাস্ট টেন্স লাগবে। হ্যাজ গন হবে না, হ্যাজ বিন গন এটাও হবে না, এটাও। তো সর্বশেষ বাকি আছে একটা অপশন, এটাই অ্যান্সার। এটা ছিল টেন্সের বেসিক পার্ট ওয়ান। পার্ট ওয়ানে ছিল টেন্স, আর পার্ট টুতে হবে সিকোয়েন্স অফ টেন্স।